ট্রাম্প কেন ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা বাড়ালেন? 10 দিনের এই বিরতির পেছনে কি কারণ দেখানো হয়েছে? ইরান কি সত্যি এই বিরতির অনুরোধ করেছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার সময়সীমা আবারও বাড়িয়ে দিয়েছে, যা চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী 6 এপ্রিল পর্যন্ত 10 দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখা হবে। ট্রাম্পের দাবি, তেহরানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও ইরান এ বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত মন্তব্য করেনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে আগাচ্ছে এবং দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তার ভাষায়, বিভিন্ন পক্ষের মাধ্যমে যোগাযোগ চলছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের আনুষ্ঠানিক নিশ্চুপ অবস্থান ইঙ্গিত দেয় যে আলোচনার বাস্তব অগ্রগতি হয়তো ট্রাম্পের বক্তব্যের মতো দ্রুত নয়। এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি সাময়িকভাবে স্থগিত রাখা হবে, যা শুক্রবার পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এতে স্পষ্ট যে সামরিক প্রস্তুতি বজায় থাকলেও আমেরিকা এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করেনি। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনা চলছে এবং ফেক নিউজ মিডিয়ার বিপরীত দাবির পরও এগুলো খুব ভালোভাবে আগাচ্ছে। এই মন্তব্যে তিনি স্পষ্টভাবে বোঝাতে চান, প্রশাসন আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, যদিও বাইরের বিশ্লেষণ বা সংবাদ প্রতিবেদনগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। তবে ট্রাম্পের এই কূটনৈতিক সুরের পাশাপাশি তার পূর্বের বক্তব্যগুলো ছিল অনেক বেশি কঠোর। সাম্প্রতিক এক ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন, ইরান চুক্তি করার জন্য আকুল এবং তারা বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে। তিনি দাবি করেন, ইরান আলোচনায় না এলে আমেরিকা হামলা চালিয়েই যাবে এবং তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। একই বক্তব্যে ট্রাম্প আরও বলেন, ইরানের সামনে এখন একটি শেষ সুযোগ রয়েছে। তারা চাইলে তাদের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পরিত্যাগ করে নতুন পথে এগোতে পারে। অন্যথায় আমেরিকা তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠবে। এই ধরনের ভাষা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে চাপ বজায় রাখতে চায়। এই দ্বৈত কৌশল, কূটনীতি ও সামরিক চাপ বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে সময়সীমা বাড়িয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে হামলার হুমকি দিয়ে ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি একটি পরিচিত চাপ ও আলোচনা কৌশল, যেখানে প্রতিপক্ষকে আলোচনায় আনতে সামরিক শক্তির প্রদর্শন করা হয়। এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বৈশ্বিক জ্বালানি সরবরাহ। ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তেলের দাম বেড়েছে এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত অর্থনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবাহিত হয়। যদি সংঘাত আরও তীব্র হয় বা ইরানের ওপর সরাসরি হামলা বাড়ে, তাহলে এই প্রণালীর নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্প প্রশাসন দাবি করছে, আলোচনা আগাচ্ছে, কিন্তু ইরান এখনও প্রকাশ্যে কোনো ইতিবাচক সংকেত দেয়নি। বরং পূর্বে তারা আমেরিকার প্রস্তাবকে একপাক্ষিক বলে সমালোচনা করেছে। ফলে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। এটি একদিকে উত্তেজনা কিছুটা কমায়, অন্যদিকে আলোচনার জন্য সময় তৈরি করে। তবে একই সঙ্গে এটি একটি চাপের উপায়ও, কারণ নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে আবার সামরিক পদক্ষেপ শুরু হতে পারে। বর্তমান পরিস্থিতি এক ধরনের সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনায় অগ্রগতির দাবি করছে, অন্যদিকে কঠোর হুমকিও দিচ্ছে। ইরান প্রকাশ্যে নীরব থাকলেও বাস্তবে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 6 এপ্রিল এখন একটি গুরুত্বপূর্ণ সময়সীমা হয়ে উঠেছে। এর মধ্যে যদি কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সংঘাত কিছুটা প্রশমিত হতে পারে। কিন্তু যদি আলোচনা ভেঙে যায় বা অগ্রগতি না হয়, তাহলে আবার সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। সেই অর্থে এই সময়সীমা শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং পুরো সংঘাতের ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণ করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।